আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আর মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছেন, মা বোনদেরকে। যেমন আমরা যদি জন্মের পর থেকে দেখতে পাই, একজন নারী জন্মের পরে তার বাবার অধীনে থাকে, এরপরে বিয়ে পর্যন্ত তার বাবার অধীনে থাকে, বিয়ের পরে তার স্বামীর হাতে হস্তান্তর হয়। এরপরে যদি বৃদ্ধকাল বার্ধক্যে তার স্বামী না থাকে, তাহলে সে তার ছেলের কাছ থেকে বা তার ছেলেরা তাকে দেখভাল করে। তো এই হিসাবে তার অধিকার বেশি। কিন্তু অধিকারের নামে তারা যদি নিজেদেরকে আল্লাহ পাক যেই জীবন ব্যবস্থা দিয়েছেন এটাকে দায়িত্ব হিসাবে নেয়, তাহলে তো এই ক্ষেত্রে আমরা মানে কি বলবো, এটা আমাদের মা বোনদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয়। এই ক্ষেত্রে স্পষ্ট এই কথাটা বলতে চাই যে আমাদের দায়িত্ব কোনটা আর অধিকার কোনটা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্যই সুফল বয়ে আনবে। এক্ষেত্রে মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান এটাই জানাবো যে আমরা আমাদের যে অধিকার, যে ইসলাম আমাদেরকে অধিকার দিয়ে আপনাদেরকে অধিকার দিয়েছে, দায়িত্ব দেয়নি। সুতরাং সব দিক থেকে আপনারা আপনাদের অধিকার কোনটা এটা আগে বুঝুন। অধিকার আদায়ের ক্ষেত্রে আপনারা আপনাদের দায়িত্ব যাতে নিজের কাঁধে না চাপান। কারণ একটা জিনিস দেখা যায় যে সমাজের মধ্যে অনেক চোর থাকে। এখন চোর যদি বলে যে আমাদের কারণে এই পুলিশ, বিভিন্ন সেনাবাহিনী তাদেরকে দায়িত্বে রাখা হচ্ছে, এখন আমাদেরকে তাদের দাবি, তারা যদি এটা দাবি জানায় যে আমরা যদি আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এত হাজার হাজার পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব ব্যাহত হবে। সুতরাং আমাদেরকে চোর যে সমস্ত দায়িত্ব আছে এই দায়িত্ব আমাদেরকে অব্যাহতি রাখা হোক। তো এই ক্ষেত্রে তাদের পুরো সম্পূর্ণ যে কথাটা, এই কথাটাই একটা ভিত্তিহীন কথা হবে, তাদের এটা পাগলামি ছাড়া কিছুই নয়। এই কারণে আমরা বলবো মা বোনদেরকে যে আপনাদের দায়িত্ব অধিকার কোনটা সেটা বুঝুন। দায়িত্বের ব্যাপারে আপনারা কথা না বলাই ভালো হবে। দায়িত্ব আমাদের উপর। আপনাদেরকে যে তাদেরকে ধরা, মারা, কাটা বা এই সমস্ত বিষয় না করে আমি যেটা আগেও বলছি যে তাদের জিনিসটা বোঝা উচিত যে আমাদের মা বোনদের আসলে অধিকার কোনটা। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, অধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা তাদেরকে সুশান্তভাবে এটাই বোঝাতে চাই যে আপনারা আপনাদের অধিকার বুঝে নিন, দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়নি। কারণ কোরআনে স্পষ্ট আছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। একটা পুরুষের শারীরিক স্ট্রাকচার আর একটা মহিলার শারীরিক স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন। এখন কোনো মহিলা